নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ অনেক দিন পর সকাল সকাল আমি আর অবধি বাইকে করে বেরিয়ে পড়েছি। অনেকদিন ধরেই ভাবছি যে চুঁচড়ো যাব। ওখানে অনেকদিন যাওয়াও হয়নি। অ্যাকচুয়ালি ছুটির দিনগুলোতে না কিছু না কিছু কাজ পড়েই যায়, আর যাওয়া হয় না। তাই সাডেনলি প্ল্যান করি যে আজই যাব চুঁচড়ো, ঠাম্মার কাছে। আমরা যাচ্ছি এখন দিল্লি রোড দিয়ে। জিটি রোড দিয়ে বেশিরভাগ টাইমই যাই, কিন্তু আজ আমাদের একটু তাড়াহুড়োও আছে, অনেকটা দেরিও হয়ে গেছে। আর দিল্লি রোড দিয়ে গেলে না একটু ফাঁকাও হয় আর তাড়াতাড়ি পৌঁছানোও যায়। রাস্তার সাইডে না এখানে অনেক ছোট বড় ধাবা আছে, বেশ ভালো লাগে। এর মধ্যে বেশ কয়েকটা ধাবাতে আমরা এসেওছি খেতে। বেশ গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটাই এসে গেছি। সুগন্ধা মোড় থেকে আমরা এখন ডান দিকে ঢুকে গেছি। এই রাস্তাটাই চুঁচড়ো স্টেশনের সঙ্গে কানেক্ট করছে। এসে পড়েছি আমরা এখন চুঁচড়ো স্টেশনের কাছে। এই জায়গাটা খুব জ্যাম হয়। এই যে দেখছি স্টেশন, ট্রেন দিয়ে এলে আমরা এখানে নেমে এগিয়ে গিয়ে টোটো ধরি। চুঁচড়ো বাড়িতে না তেমন একটা কেউ মিষ্টি খায় না, তাই ভেবেছি মিষ্টি নেব না, মিষ্টি দই নিয়ে যাব। এখানে দইটা না খুব ভালো শুনেছি। এখান থেকেই মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। জানেন, 10:30 বেজে গেছে। আমাদের 9:30টার মধ্যে আসার কথা ছিল। ওরাও অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা গেলে তারপর সবাই একসাথে টিফিন করবে। আপনাদের তো এর আগেও অনেকবার চুঁচড়োর বাড়ি দেখিয়েছি। এই যে এসেই পড়েছি। আমাদের দেখেই কাকিমণি আর বনি এগিয়ে আসে। আর অভি ওইখানে ওই যে বাইকটা পার্ক করছে। ভেতরে ঢুকেই আগে ঠাম্মার সাথে দেখা করি আর দইটাও হাতে দিই। ঠাম্মা তখন রান্নাঘরে পরোটা করছিল। গরম গরম পরোটার গন্ধে খিদেটারও বেড়ে গেছিল। থ্যাংক ইউ বাবা। এখনো অ্যানিভার্সারি গিফট পাচ্ছি। এম ক্যাফে না কি আছে দেখতে হবে। আর তুই ডার্ক চকলেট ভালোবাসিস, তাই তোকে ডার্ক চকলেট দিয়েছে। ঢুকেই তো আগে আরো একটা অ্যানিভার্সারি গিফট পেয়ে গেলাম। বডি বাটার, উফ, এখন আমি এসব মেখে একদম চকাচক হয়ে যাব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরেই আসে গরম গরম পরোটা আর আলু চচ্চড়ি। আমি অভি আর বনি একসাথেই টিফিন করি গল্প করতে করতে। খাওয়া দাওয়া শেষ হতে হাত ধুতে গিয়ে দেখি পাশের বাড়ি পাঁচিল দিয়ে এই যে ডাকছিল। আমাকে দেখে হঠাৎ করে সে দাঁড়িয়ে দেখছিল। প্রথমবার দেখেছে। অ্যাকচুয়ালি কাকিমণি রোজই ওকে রুটি খাওয়ায়। আজ আমাকে দেখে ও একটু অবাকই হয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে দেখে তারপর কিন্তু আমার হাত থেকেই রুটি খেয়েছিল। আর এই যে ইনি চুপ করে রোদে বসেছিলেন আর আমার কাছ থেকে আদর খাচ্ছিল। আজ যখন জানাই আমরা আসবো, তখন কাকিমণি আর ঠাম্মা বলেছিল আর আমাদের এখানে নিরামিষ হয়, বাট আমরা বলি যে কোনো প্রবলেম নেই, যা হবে তাই খাবো। কিন্তু ঠাম্মা আমাদের জন্য স্পেশাল পোলাও রান্না করেছিল আর কাকিমণি করেছিল আলুর দম। আমি যেহেতু পনির খাই না, তাই আমি আলুর দম দিয়েই খেয়েছিলাম পোলাও। সাথে ছিল আমের চাটনিও। খেয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি আর বনি ছাদে গেছিলাম। গাছের আড়াল থেকে লাল রঙের সূর্যটাকে যে কি ভালো লাগছিল দেখতে, যে কি বলবো। ছাদে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ আমরা গল্পও করেছিলাম। আর পাশে দেখুন ছাদে চুপ করে কেমন বসেছিল। আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে হয়ে আসছে। আমাদেরও ফিরতে হবে। নিচে নেমে আসার আগে আমরা মিষ্টি দই খেয়েছিলাম।
তারপর খানিকক্ষণ সবার সাথে জমিয়ে গল্পও করেছিলাম। আসলে অনেক দিন পর এলাম তো, সেই ভাই ফোটার সময় এসেছিলাম আর এই আজ এলাম। এবার আমাদের বেরোতে হবে। সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। ফেরার সময় আমরা আর দিল্লি রোড দিয়ে আসিনি, জিটি রোড দিয়েই এসেছি। সন্ধেও প্রায় হয়েই আসলো। আজ তো আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে। ইচ্ছে আছে সবাই একসাথেই আজ খেলা দেখব। এমনিতেই সত্যি বলতে তেমন একটা খেলার ইন্টারেস্ট আমার নেই, কিন্তু এই ফাইনাল সেমিফাইনাল এসব টাইপের ক্রিকেটই হোক বা ফুটবল হোক আমার দেখতে বেশ ভালোই লাগে। বাড়িতে এসে শুনলাম টসে নিউজিল্যান্ড জিতেছে, কিন্তু ওরা ঠিক করেছে ওরা আগে ফিল্ডিং করবে। তো যাই হোক, খেলা দেখতে তো বসে পড়লাম। শুধু মুখে কি আর খেলা দেখতে ভালো লাগে? তাই মুড়ি আম তেল দিয়ে মেখে তার মধ্যে চানাচুর, পেঁয়াজ আর চাট মশলা দিয়ে ঝালমুড়ি বানিয়ে সবাই খেতে খেয়ে জেঠিজুসদা আমাদের বাড়িতে খেলা দেখতে এসে গেছিল। প্রথম দিক থেকেই ইন্ডিয়া কিন্তু ব্যাটিং দারুণ করছে। প্রায় প্রতিটা বলেই 6 আর 4। ইন্ডিয়াকে 3খানা উইকেট চলে যায়, কিন্তু খেলা যে কখন কি হয় তা বলা যায় না। অনেকদিন পর খেলা দেখছি সবাই মিলে, বেশ ভালো লাগছিল। উইকেট তো আর 2টো পড়তে বাকি, কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে জিতে যাবে। বাইরে বাজির যে আওয়াজ শুরু হয়ে গেছে। মাঝে একবার ছাদে এসেছিলাম, এত বাজি পড়ছিল চারিদিকে। কত লোকজন আজ ভারতের পতাকা নিয়ে বেরিয়েছে রাস্তায়, কত ধরনের আওয়াজ।